আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমার ভাই ও বন্ধুরা, আজকে আমি রোজার কাফারা আদায় করার নিয়ম সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। এই রোজার কাফারা আমরা কিভাবে দিব? তিরমিজি শরীফের 723 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقض عنه صوم الدهر كله وإن صامه। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো ওযর ব্যতীত এবং কোনো রোগ বালাই ব্যতীত একটি রোজা নষ্ট করে ফেলে, সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখলেও তার বদলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, ফরজ বিধান রমজানের রোজা রাখা, যে ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো রোজা। এই রোজা আমাদের প্রত্যেকের রাখা ফরজ, এটা কোনো ওয়াজিব সুন্নত মুস্তাহাব না। এই রমজানের রোজা হলো আমাদের জন্য ফরজ। এই জন্য ওই একদিনের রোজা যদি কারো কাছ থেকে নষ্ট হয়ে যায়, তার কাফারার বিধান তো আছে, কিন্তু এই কাফারার বিধানের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে কাফারার বিধান হলো সর্বশেষ সে কি করতে পারে, একটা রোজার বিনিময়ে রমজানের বাহিরে সে কাফারা হিসেবে ইচ্ছাকৃত নষ্ট করলে 60টি রোজা রাখবে এবং ওই রোজার কাজা করতে হবে 61, এবং সেগুলো ধারাবাহিকভাবে রাখতে হবে। এই 61 দিন রোজা রাখলেও তার কাফারা আদায় হবে, ঠিক আছে, কিন্তু রমজানে একটা রোজা নষ্ট করার কারণে যে নুকসান হবে, যে গুনাহ হবে বা যে সওয়াব থেকে সে বঞ্চিত হবে, সেই সওয়াব সারা জীবন রোজা রাখলেও তার আমলনামার মধ্যে হবে না এবং তার বদলা সে পাবে না, এক রোজার যতটুকু বিনিময়। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের অতীতের যে রমজানগুলোর মধ্যে যার যে কয়টা রোজা নষ্ট হয়েছে, আমি জানি আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে না, বা আমার বন্ধু বান্ধব দু একজন জানতে পারে। আপনাদের আমাদের উচিত হলো দয়া মেহেরবানি করে আল্লাহকে ভয় করে জীবনে যত রোজা নষ্ট হয়েছে আর ভবিষ্যতে আজকের থেকে আমরা সবাই পাক্কা ওয়াদা করি, ওয়াদাবদ্ধ হই আল্লাহর সাথে, যে আল্লাহ আমার জীবনে যা ভুল হয়েছে তো, আর ভবিষ্যতে যেন একটা রোজাও নষ্ট না হয়, সেই তৌফিক আমাকে দান করেন। এবং আমি ওয়াদাবদ্ধ হইলাম আল্লাহ আর জীবনে আর আমার একটা রোজাও নষ্ট করব না। একটা রোজা নষ্ট হয়ে গেলে তার কাফারা নিয়ে আলোচনা করব বলছিলাম। তার আগে একটি হাদিস পড়েছি, যে হাদিসে বলা হয়েছে একটা রোজা নষ্ট হয়ে গেলে সারা জীবন রোজা রাখলেও তার বদলা পাওয়া যাবে না। এখন একটা রোজা যদি কেউ নষ্ট করে ফেলি, তবে তার কাফারা দেওয়া যায় 3 ভাবে। সর্বপ্রথম হলো একটি গোলাম আজাদ করা, একটা রোজা নষ্ট হয়ে গেলে একটি গোলাম আজাদ করা। 2 নম্বর হলো এই গোলাম আজাদ করা স্বামীর 3 নম্বর খণ্ডের 447 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি রয়েছে। 2 নম্বর হলো, যদি তা সম্ভব না হয়, কারো পক্ষে গোলাম আজাদ করা সম্ভব না হয়, তাহলে একটি ইচ্ছাকৃত রোজার পরিবর্তে একাধারে 2 মাস অর্থাৎ 60টি রোজা রাখতে হবে, লাগাতার 60টি রোজা রাখতে হবে। এক্ষেত্রে যদি মাঝখানে একদিন গ্যাপ যায়, তাহলে নতুন করে আবার পুনরায় গণনা শুরু হবে। 60 দিন কাফারা রোজা আর একটা কাজা, 61টি রোজা একাধারে রাখতে হবে। এটা ফতোয়ায়ে শামী 3 নম্বর খণ্ডে 447 নম্বর পৃষ্ঠা, এবং আলমগীরি ফতোয়ায়ে আলমগীরি 1 নম্বর খণ্ডে 278 নম্বর পৃষ্ঠা। এখন কারো যদি এমন ক্ষমতা হয়, কারো যদি এমন সে অক্ষম হয়, রোজা তো একটা ভেঙে ফেলছে, এখন রোজা লাগাতার একটা গোলাম আজাদ করারও সামর্থ্য নাই, 60 দিন তার পক্ষে রোজা রাখারও সামর্থ্য নাই লাগাতার, তাহলে সে কি করবে? সে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াবে। যদি তাহলে তার টাকা পয়সার যদি ক্ষমতা থাকে, তাহলে সে কি করবে? 60 জন মিসকিনকে লাগাতার 2 বেলা, 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে। এটা এই মাসালাটি বাদায়ে ওয়াস সানায়ের 2 নম্বর খণ্ডে 212 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই জন্য সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা ইচ্ছা করে আর কখনো একটা রোজাও নষ্ট করব না। আর রোজা নষ্ট করলে তো তার 3 ভাবে কাফারা দেওয়া যায়। যাদের নষ্ট হয়েছে আমরা কাফারা দিতে থাকি,
আমাদের রোজার কাফারাগুলো আদায় করি, আর ভবিষ্যতে ওয়াদাবদ্ধ হই, আর কখনো যেন আমরা আমার একটা রোজাও নষ্ট না হয়। একটুই কষ্ট হবে, রোজা না রাখলে বরং আরও কষ্ট হয়। মানুষ সমাজে বা সব জায়গায় আপনি খেতে পারেন না, কিন্তু রোজা রাখলে সারাদিন উপবাস থাকার পর যখন আপনি ইফতারে বসবেন তখন আলাদা একটি, যখন খাবার আসবে তখন খাবার খেলে আপনার আলাদা একটি শান্তি অনুভব হয়। হাদিসের মধ্যেও আসছে লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি, এই যে একটি আনন্দের বিষয়, ইফতারের সময় বান্দা যে রোজাদার একটি আনন্দ অনুভব করে, এই আনন্দ থেকেও তো আপনি মাহরুম থাকলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন, এবং ভবিষ্যতে যেন আমরা কেউ আর কোনো রোজা নষ্ট না করি সে তৌফিকও দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।